চিয়া সবাইকে বলে, আমি ক্ষমা চাইছি। আমি ভেবেছিলাম রাহুলকে এই সমস্ত কিছু থেকে মুক্তি দিয়ে এখান থেকে আমেরিকা নিয়ে চলে যাব। রাহি বলে, হ্যাঁ, তোমরা পালিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু বুদ্ধিমানের কাজ এটাই হতো, রাহুলকে নির্দোষ প্রমাণ করা। আর এরপরে রাহুল যদি নির্দোষ প্রমাণ হয়েও যেত, যদিও আমেরিকাতে থাকতো, তাহলে কিন্তু ও এই সম্মানটা আর পেত না। রাহুল বলে, হ্যাঁ, তুমি তো খুব ভালো করেই চাইছো যাতে আমি নির্দোষ প্রমাণ হই আর চ্যাম্পিয়ন হয়ে যাই। তারপরে তো তোমার কাজ শেষ হয়ে যাবে, তাই না? রাহি বুঝতে পারে রাহুল অভিমান করে তাকে এসব বলছে। রাজীব সবাইকে একসাথে করে ছবি তুলতে চায়, কিন্তু ওখানে ভিকি থাকে না। রাধিকা ভিকিকে খোঁজার জন্য ওপরে এলে দেখে ভিকি রেডি হয়ে কোথাও যাচ্ছে। রাধিকা জিজ্ঞেস করলে ভিকি বলে তাকে একটা ডিলের জন্য আহমেদাবাদ যেতে হবে। রাধিকা বলে, কিন্তু এই ব্যাপারে তুমি তো আমাকে কিছুই বলনি। ভিকি বলে, হঠাৎ করে এসেছে। এরপর রাধিকা যাতে সন্দেহ না করে তার জন্য ভিকি একটু ইমোশনাল কথা বলতে থাকে রাধিকাকে। অপরদিকে রাহি ভাবতে থাকে কিছু একটা গন্ডগোল হচ্ছে। হ্যারি আর অনির মধ্যে কিছু একটা চলছে, যেটা রাহি জানতে পারছে না। কিন্তু রাহিকে এই সমস্ত ব্যাপার একবার দেখতে হচ্ছে। আর এখানেই আজকের গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রাহি কি পারবে অনি আর হ্যারির ব্যাপার জানতে? আর ভিকি কি সত্যি পালিয়ে যাবে? অবশ্যই কমেন্টে জানিও।